সবাই, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো অনেক দিন ধরেই কোনো ব্লগ করা হয়নি, ব্লগ তোমাদের সাথে শেয়ারও করিনি, তাই ভাবলাম আজকে থেকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। তো চেষ্টা করি যে প্রতিদিন একটু ব্লগ করব, কিন্তু হয়ে আর ওঠে না। আর মানে এত প্রচণ্ড গরম পড়েছে যে কোনো রকমের সংসারের সব কাজ টাজ গুছিয়ে আর মনে হয় না যে কিছু করি, কিন্তু তবুও ভাবলাম যে অনেক দিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে থেকে একটা ব্লগ শেয়ার করি। তো চলো পুরো ব্লগটা দেখতে থেকো, ভালো লাগবে। তো সংসারে যা কাজবাজ করতে হয় গৃহিণীদের, সেই নিয়েই আজকের ব্লগটা থাকবে। তো সঙ্গে থেকো পুরো ব্লগ। তো প্রথমে রান্নাঘরে এসে আগে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। এখন ঘড়িতে প্রায় ওই 11:30 মতো বেজে গেছে। তো যা প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য সব কিছু একটু জলদি জলদি করে নিচ্ছি, বিশেষ করে রান্নাটা। আর রান্না করতে আসলে প্রচণ্ড তো গরম লাগে, তো সকাল সকাল রান্নাবান্নাটা করে নিলে একদিকে নিশ্চিন্ত হওয়া যায়। ওদিকে ভাতটা বসিয়ে আমি এখন কুহুর জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি, কারণ সকালবেলা একটুখানি রুটি খেয়েছিল, খেতে তো একদমই চায় না, যা প্রচণ্ড গরম পড়েছে তার উপর আরোই খেতে চায় না। তাই ভাবলাম একটু ছাতুর শরবত করে দিই, পেটটাও ঠান্ডা থাকবে আর ভরাও থাকবে। তো এদিকে ওর জন্য ছাতুটা দিয়ে আর একটু হালকা নুন দিয়ে আমি গুলে দিচ্ছি, কারণ হচ্ছে চিনিটা আমি দিতে চাচ্ছি না, একটু অ্যাভয়েডই করছি চিনিটা। আর যখন একটু মিষ্টি খেতে চাইছে তো আখের গুড়টা দিচ্ছি। তো এদিকে দেখো ছাতুটা আমার গোলানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কুহুকে খেতে। কুহু তো টাকলু হয়ে গেছে, যা প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য ওকে টাকলু করে দিয়েছি। ভীষণ গরম পড়েছে না, তো ওর ঘামাচি হয়ে গেছিলো। তো তারপরে ছাতু খাওয়ার পরে বললো একটু তরমুজ খাবে। ওদিকে আমি ভাত তো বসিয়েই দিয়েছি, তোমাদের বললাম। তারপর এত বড় একটা তরমুজ এনেছিল কুহুর পাপা কালকে রাতে। তো এই দেখো কেটে এনেছিল, যে এত সুন্দর লাল ছিল ভেতরে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তরমুজ সবসময় ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভাবছি একটু তরমুজ কাটি। আর কুহুর পাপাও আজকে বাড়িতে রয়েছে, যা প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেক দিন তো বেরোনো সম্ভব না, তাই একটু বাড়িতে থাকাও প্রয়োজন, কারণ শরীরটাকে তো একটু রেস্ট দিতে হবে। এদিকে আমি তরমুজের অর্ধেকটা ভাগ করে নিয়েছি। তো এই যে কুহুকে দিলাম, তারপর কুহুর পাপাকে দেবো, আর অর্ধেকটা মতো ফ্রিজে আবার রেখে দেবো। আর তরমুজটা দেখো কি সুন্দর লাল, খেতে কিন্তু হেব্বি সুন্দর ছিল, আর মিষ্টিও ছিল। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে অর্ধেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই অর্ধেকটা আবার ফ্রিজে রেখে দেবো, কারণ তরমুজটা তো দেখে বুঝতেই পারছো অনেকটা বড় ছিল। আর এই গরমে ফ্রিজে জল রেখে রেখে আর কোনো কিছু রাখারই জায়গা নেই, পুরো ভর্তি। তারপর ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম কাতলা মাছের মাথাটা, তো সেটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল। অনেক দিন ধরেই ভাবছি যে মুগ ডালটা রান্না করব, তো করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই করি। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ভাজি করব, আলু পটল আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। তো এই ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি তেল গরম করে, তার উপরে 2-4টে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজিটা করছি। আর একটা দুটো উচ্ছে ছিল, তো সেটাও কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ বেশি তেতো হলে আমিও খেতে পারি না, কুহুও খেতে পারে না। তো তার জন্য আলু পটল আর একটা মাত্র উচ্ছে ছিল, তো সেটাই কেটে দিয়েছি। এদিকে ভাজিটা হতে থাক। তো ডালের জন্য আমি একটা মশলা পেস্ট করব, সেটাই আগে গুছিয়ে নিই। এদিকে দেখো টমেটো কেটে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, মোটামুটি সব মশলাপাতিগুলো ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা শুধু পেস্ট করব না, কারণ পেঁয়াজটা তেলের উপরে দিলে এমনিই নরম হয়ে যাবে। আর ডালটা আজকে খুব স্পেশালভাবে বানাবো, একদম বিয়েবাড়ির মতো স্বাদ হবে ডালটায়। তো অনেক দিন ভাবছি এরমভাবে রান্না করব। এদিকে দেখো মশলাটা করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে। এবার ভাতটা আমি উপর করে দেবো। আর একদিকে যেহেতু ভাজিটাও করে নিয়েছি, এদিকে ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব, মশলাও রেডি। তো কারণ হচ্ছে মুগ ডালটা ভেজে নিয়ে যদি ধুই তাহলেই ভালো হয়। আর তোমরা তো জানোই মুগ ডালটা প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে ফেলতে হয়। তো আমি তাই জন্য শুকনো কড়াইয়ের মধ্যে একদম শুধু ডালটুকুনি দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ডাল ভাজা হয়ে গেছে, তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তারপর ভালো করে 2-3 বার ধুয়ে তারপর ডালটা রান্না করব। ওদিকে একবার মাছটা একটু ভেজে নিই। মাছ তো না, মাছের মাথা। তো এই যে কাতলা মাছের মাথাটা কিন্তু বেশ বড় ছিল, তো মাছটা এনেছিল, তো মাছটা এতদিন খাওয়া হয়েছে, তো মাথাটা দিয়েই ডালটা করব ভাবলাম আজকে। তো এদিকে কড়াইতে তেল দিয়ে কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে, ভাজা তো হয়েই গিয়েছে।
তো ডালটা হলেই কমপ্লিট। যা প্রচণ্ড গরম পড়েছে না, রান্না করতে ভীষণই কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই, খেতে তো হবেই। তাই রান্না বান্না তো করতেই হবে, যত গরমই পড়ুক না কেন। তো এই যে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মোটামুটি লাল লাল করে ভাজার পর নামিয়ে নিয়েছি। এদিকে মশলাটাও তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, যা যা মশলা পেস্ট করেছিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। তার মধ্যে মশলা কষানোর পর ভেজে রাখা মাথাটা না একটু থেতো করে নিয়েছিলাম, ভেঙে চুড়ে নিয়েছিলাম। তারপরে সেই মশলার মধ্যে দিয়ে মাথাটা ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ তেলটা না ছাড়বে। তো এইরকম যদি কষানো যায় তাহলে ডালের স্বাদটা খুব সুন্দর হয়। আর ওদিকে ডালটা আমি অন্য কড়াইতে সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম ভাজার পরে। তো এই যে মশলাটা কষানোর পরে এই যে সেদ্ধ ডালটা আমি তারপরে দিয়ে দিলাম এই মশলা আর মাথা যে কষিয়ে রেখেছিলাম তার মধ্যে। এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। আর ওদিকে যেই কড়াইতে ডালটা সেদ্ধ করেছিলাম ওখানে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ ডালে যদি গরম জলটা দিই তাহলে খুব ভালো হয়। ঠান্ডা জলটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই গরম জল দিয়েছিলাম। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট। দেখো এই যে ডাল, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম, আর ভাজা আর খুর জন্য একটা এই ডিমের যে অমলেট কমপ্লিট করে করেছিলাম। নিলাম। আর প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে ভীষণই কষ্ট হয়, তবুও যতই গরম পড়ুক আর যত যাই হোক রান্না তো করতেই হবে, কারণ খেতে তো হবে, না খেলে তো কিছুই হবে না, খাওয়ার জন্যই সব কিছু। তো তার জন্য এই গরমে কষ্টে সৃষ্টে ডাল আর যে ভাজিটা করা ছিল করলাম। তোমরা তো দেখলাই কী কী রান্না করেছি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন যাবো আমি একটু ফ্রেশ হতে, মানে চান করতে। প্রচণ্ড গরম লেগে গেছে, তো আমি স্নানটা করে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি এখন। আর যা প্রচণ্ড গরম পড়েছে, মনেই হচ্ছে না যে জল থেকে উঠি, শুধু মনে হচ্ছে জল ঢেলেই যায় ঢেলেই যায় ঢেলেই যায়, মনে হচ্ছে সারাদিনই শুধু স্নান করি। কিন্তু তাছাড়া আমার ঠান্ডাও তো প্রচণ্ড লেগেছিলো, এখনও ঠান্ডাটা কমেনি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো, চোখ প্রচণ্ড বসে গেছে, চোখ মুখ সবই বসে যাচ্ছে, এত প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার তো ভীষণই ঠান্ডা লাগে। তো যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। আমি এখন সিঁদুর পরা হয়ে আছে এখন। তো ঘড়িতে এখন বাজে প্রায় 1:30টা মতো বেজে গেছে। তো চলো, স্নান হয়ে গেছে, এখন একটু পুজোটা দেবো। পুজোটা দেওয়ার পর তারপর কুকুকে খাওয়াবো। কুকুকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব। তো চলো, যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ব্লগটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর প্রতিদিন আমার এরকম ডেইলি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো টাটা, বাই, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।